আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব অ্যাডলফ হিটলার মৃত্যুর শেষ কয়েক মুহূর্ত আগে ঠিক কী কাজ করেছিলেন। জার্মান বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হলো রাশিয়ার স্টালিনগ্রাদে। দীর্ঘ 6 মাস যুদ্ধের পর লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় জার্মান বাহিনী। সর্বত্রই যখন পরাজয়, নিজের অহমিকায় এতখানি উন্মত্ত হয়ে উঠেছিলেন হিটলার, মিত্র শক্তিকে সামান্যতম গুরুত্ব দিতেন না। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে অনেক সেনাপতি তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। দুর্ভাগ্যবশত তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। হিটলার ক্রমশই সঙ্গী সাথীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকেন, সকলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। বেশিরভাগ সময়েই ব্যাংকারে থাকতেন, সেখানে থেকেই প্রয়োজনীয় নির্দেশ দিতেন। এই সময় তার একমাত্র সঙ্গী ছিল প্রেমিকা ইভা ব্রাউন। ইভা হিটলারকে গভীরভাবে ভালোবাসতেন। নিশ্চিত মৃত্যু জেনেও হিটলারকে পরিত্যাগ করেননি। হিটলার ছিলেন এক বিকৃত মানসিকতার শিকার। তিনি স্বপ্ন দেখতেন সমস্ত পৃথিবী হবে তার ন্যাৎসি বাহিনীর পদানত। নিজের স্বপ্নকে পূর্ণ করার জন্য তিনি জার্মান বাহিনীকে গড়ে তুলেছিলেন। নিজে অল্প শিক্ষিত হলেও অনুভব করেছিলেন যুদ্ধে বিজ্ঞানের প্রয়োজনীয়তা, তাই সুদক্ষ সৈন্যবাহিনী গড়ে তোলেননি। তার নির্দেশে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছিল সর্বাধুনিক সমরাস্ত্র। অসাধারণ সংগঠন শক্তি, বুদ্ধি, প্রবল ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও হিটলারের ধ্বংসের কারণ তার উচ্চাকাঙ্ক্ষা, তার অহমিকা, রক্তপিপাসু দানবের মতো মানবজাতিকে ধ্বংস করার ইচ্ছা। যতই চারিদিক থেকে পরাজয়ের সংবাদ আসতে থাকে, হিটলার উন্মত্তের মতো হয়ে ওঠেন। 1945 সালের 29 এপ্রিল হিটলারের শেষ ভরসা, তার স্টেইটিনের সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে যায়। তার অধিকাংশ সঙ্গী তাকে পরিত্যাগ করে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। হিটলার বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে। বার্লিনের প্রান্তে রুশ বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছে। হিটলার তার 12 বছরের সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইভা ব্রাউন তাকে পরিত্যাগ করতে অস্বীকার করেন। দুজনে সেই দিনই বিয়ে করে ফেলেন। বিয়ের পর হিটলার উপস্থিত সঙ্গীদের সাথে একসঙ্গে শ্যাম্পেন পান করলেন। তারপর 2টি চিঠি লিখলেন। একটি চিঠিতে সব কিছুর জন্য ইহুদিদের অভিযুক্ত করলেন, অন্য চিঠিতে নিজের সব সম্পত্তি পার্টিকে দান করে গেলেন। 30 এপ্রিল 1945 চারিদিক থেকে বার্লিন অবরোধ করে ফেলে লাল ফৌজ। হিটলার বুঝতে পারেন তার অপেক্ষা করা উচিত নয়, যে কোনো মুহূর্তে লাল ফৌজ এসে তাকে বন্দী করে ফেলবে। তিনি তার ড্রাইভার ও আরও একজনকে বললেন, মৃত্যুর পর যেন তাদের এমনভাবে পোড়ানো হয়, দেহের কোনো অংশই যেন অবশিষ্ট না থাকে। বিকেল 3:30-র সময় তিনি নিজের ঘর থেকে বের হয়ে তার পার্শ্বচরদের সাথে করমর্দন করে নিজের ঘরে ঢুকলেন। তারপরে গুলির শব্দ শোনা গেল। হিটলার নিজের মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করলেন, আর ইভা আগেই বিষ খেয়েছেন। দুজন সৈন্য তাদের কম্বল দিয়ে মুড়ে বাগানে নিয়ে এলো। চারিদিক থেকে কামানের গোলা এসে পড়ছে। সেই অবস্থাতেই মৃতদেহের উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। যিনি সমস্ত মানবজাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন, নিজের অপরিণামদর্শিতায় শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়ে গেলেন।